দেশি বীজ সংরক্ষণ করি আমি এই জন্য, এই বীজ দেশি বীজ গাছ লাগালে এতে মানে রাসায়নিক সার কম দিতে। ছোটোকালে আমার বাবা বলতো, শুনতাম যে মানে সারের কোনো জিনিস না খাই ফেলে তোরা খাবি না, দেশি ফসল লাগাবি, দেশি বীজ রাখবি, তাতে তো গিয়ে মানে খরচ কম হবে, সার ওষুধ কম লাগবে, বছর বছর কিনতে হবে না। এই চিন্তা আমার মনে ছিল। বাড়ি আসলাম, আমার বিয়ে হলেই আমার স্বামী এই মূর্তির কাজ করে, উনি এই সমস্ত কাদার কাজ টাজ করতেছে না। কিন্তু আমার বাড়ি তো অনেক জায়গা জমি আছে বাড়ি, তাতে আমি চিন্তা করলাম যে তরকারি হঠাৎ থেকে কিনে এনে খাবো কেন, আমি যদি লাগাতে পারি এইভাবে ভাবে, ওইটাই আমার সেই সময় মনে পড়লো। মনে পড়ে আমি এইভাবে তারপরে লোকজ আমার অনেক সাহায্য করতে লাগলো। এর পরে আমি এই বাড়ি এই সমস্ত লাগাতে লাগলাম, লাগাই বীজ রাখা শুরু করলাম। আমি লাগানিয়ে দেখি আশেপাশের দুই একজন আসে চাতি, আমার দুটো বীজ দেওয়ার সময় আসলে দেখা গেলো লাউর পোতার সময় আসলে যে আমার দুটো লাউর বীজ দাও। এতে ওতে চিন্তা করলাম যে আমি তাহলে বীজ রাখা শুরু করি, দেশি বীজ রাখা শুরু করি। বাজারতে বীজ কিনে নিয়ে আসলে সেই বীজই এবছর কিনে নিয়ে আসবো, এই বছরই শেষ, আবার সামনের বছর বাজারে যেতে বীজ কিনি। কিন্তু আর্থিক অবস্থাও তো কম, আর ওই সমস্ত বাড়ি আমি দেশি বীজ রাখলে তো আমি মানে পরের বছর তা লাগাতে পারতেছি আবার। আর হাইব্রিড লাগালে যদি 3 মাস ফল দেয়, তা দেশি বীজই 6 মাস ফল দেয়। এতেওতে আমার সমান সমান হয়ে যাচ্ছে। ওই বেশি ফলের যে দুই 3 মাস যাচ্ছে, আর আমার যদি 6 মাস ফল দেয়, আমি এই সমস্ত চিন্তা ভাবনা করি। আর লোকজেরাও আমার এনে একটু মানে অনেক সাহায্য করতে লাগলো। তারপরে একটা বীজ মেলা লোকজের আয়োজনে হয়, সে জায়গায় যাতে লাগলাম। সে সময় আরও চিন্তা ভাবনা করলাম আমি বেশি করে বীজ রাখি।